দেখো এইরকম সুন্দর একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমি রান্না করছি ভাতের সাথে খাওয়ার জন্য। তোমরা চাইলে কিন্তু রুটি বা পরোটার সাথে খেতে পারো। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে দুপুরে রান্না করছি চিকেন, দই দিয়ে চিকেন রান্না করব। তো দেখো আমি কিন্তু মাংস ধুয়ে রেখেছিলাম আর তার মধ্যে দইটাও মাখিয়ে রেখে দিয়েছি। মাংস রান্না করার জন্য সব কিছু মশলা এখানে আমি রেডি করে নিয়েছি, আলু কেটে নিয়েছি। তো চলো এখন রান্নাটা করব। কিভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তেল গরম হয়ে গেছে, আলুটা আমি দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব, আলু কিন্তু বেশি ভাজবো না। এই যে তুলে নিয়েছি ভেজে। ওই তেলের মধ্যে এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো পেঁয়াজটা দেখো লাল লাল হয়ে গেছে, এবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। আর এবার বেটে রেখেছিলাম আদা আর জিরে, সেটাও দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম টমেটো কুচি, তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন। টমেটোটা নরম হয়ে যাবে। তো দেখো মশলা কিন্তু ভালো করেই কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরে দেখলাম মেটেটাও চলে গেছে এর সাথে। মেটেটা কিন্তু আমি একসাথে দিই না, মেটেটা পরে দেব। মেটেটা তুলে রেখে দিচ্ছি। মেটেটা দিলে কি হয়, এখানে দেখো মেটেটা আমি তুলে রাখলাম। মেটেটা আমি মাংসের সাথে দিই না, কিছুক্ষণ পরে দেব। তার কারণ মেটেটা অনেকটাই নরম আর সেদ্ধ হয়ে যায়, আর মেটেটা গলে গিয়ে মাংসর স্বাদটাই নষ্ট হয়ে যায়। সেই জন্য মেটেটা তুলে রেখে দিলাম। আর এদিকে আমার ভাত হয়ে গেছে। দেখো ভাত আমি হয়ে গেলে অন্য পাত্রে ঢেলে রেখে দিই। তো এটাও ঢেলে রেখে দিলাম। তো চলো মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও সেদ্ধ হতে সময় লাগে, ওই জন্য দিয়ে দিলাম। দেখো সব কিছু মশলা দিয়েছি, একটা জিনিস কিন্তু দিইনি, এখনও হলুদ আমি দিইনি। তাতেই দেখো রঙটা কত সুন্দর হয়েছে। এবার আমি হলুদটা দিয়ে দিলাম, আর তার আগে মেটেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। দেখো হলুদটা দেওয়ার পরে আরও রঙটা কত সুন্দর হয়েছে। হলুদটা সবার শেষের দিকে দিই, তার কারণ হলুদটা প্রথমের দিকে দিলে পুড়ে যায় আর রঙটাও সুন্দর হয় না। তো আবারও একটু নুন দিয়ে দিলাম, নুনটা একটু কম হয়েছে। তো চলো এবার আমি জল দেব। জলটা কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি, জলটা দিয়ে দিচ্ছি। তো মাংস আর আলু সেদ্ধ হতে সময় দিতে হবে। তো দেখো মাংস আর আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর একটা কাঁচা লঙ্কা। আবারও কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখো রান্না কিন্তু আমার কমপ্লিট। দেখতে কেমন হয়েছে বলো, আর খেতে কেমন হয়েছে আমি বলবো। চলো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।